গায়েবী সম্পদের মালিক হওয়ার জন্য 4টি সূরা একসাথে পাঠ করবেন। নবীজি বলেন আল্লাহ পাক তাকে গায়েবী ধন সম্পদ দান করবে এবং গায়েবী সাহায্য দান করবে। অবাক করা একটা হাদিস, তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আমরা ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কত মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ধন্না দেই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টি সূরা তুমি একত্রে পাঠ করো, আমার আল্লাহ তোমাকে প্রকাশ্য সম্পদের মালিক বানিয়ে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, হাল তাজাওয়াজনা ইয়া ফুলান, হে ফুলান তুমি কি বিবাহ করেছো? তিনি বলছেন, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করি নাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা দরিদ্র, আমি এতটা গরিব, আমি বিয়ে করব এরকম কোনো সম্পদ ধন সম্পদ আমার কাছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এতটা দরিদ্র যে তোমার কাছে বিবাহের কোনো মাল নেই? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এতটাই গরিব, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি। নবীজি বলছেন, ক্বালা আলাইসা মাআকা কুল হু আল্লাহু আহাদ, হে সাহাবী তুমি কি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি তুমি পারো না? তিনি বলছেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটি তো আমি পারি। নবীজি আবার বলছেন, ক্বালা আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে সাহাবী তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এই সূরাটি পারো না? তিনি বলছেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটিও আমি পারি। নবীজি আবারও জিজ্ঞাসা করছেন, ক্বালা আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে সাহাবী তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা কাফিরুনটা কি তুমি পারো না? তিনি বলেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এই সূরাটিও পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করেন, ক্বালা আলাইসা মাআকা, হে সাহাবী ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটি কি তুমি পারো না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটিও তো আমি পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বিয়ে করে নাও, আর এই সূরা 4টি তুমি বেশি বেশি তেলাওয়াত করো, এই সূরা 4টি তুমি বেশি বেশি পাঠ করো, আমার আল্লাহ পাক তোমাকে গায়েবী সাহায্য দান করবে, গায়েবী সম্পদের মালিক বানিয়ে দিবে, তুমি সুখময় শান্তিময় একটি জীবন পাবে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখময় শান্তিময় জীবন পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে তুমি জীবন যাপন করতে পারবে। এজন্য আমি আপনাদেরকে বলি, অনেকেই বলে চাকরি বাকরি পাবো, বিবাহ বন্ধনে আবদ্ধ তারপরে হব, এখন হব না। আমি বলি নবীজির এই সুন্নাহকে মেনে নিয়ে, এই তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসটাকে মেনে নিয়ে আপনি আমলগুলো করতে থাকেন, আমার আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবে, আমার আল্লাহ পাক আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবে। অবাক করা একটা হাদিস, তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আমরা ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কত মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ধন্না দেই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন